প্রথমেই আমি আমার পরম প্রিয় মায়ের আতুল চরণে জানাই শতকোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের জানাই আমার জয় গুরু। আশা করছি পরম প্রিয় মায়ের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। দয়ালের কৃপায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের পরম প্রিয় মায়ের স্বহস্তে লিখিত শব্দানুসরণ পাঠ করে শোনাবো। আজকের বিষয় অনুতাপ। কোনো কাজ করে বিচারধারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দারুণ মন্দে বিরতি আসে, তাহাই অনুতাপ। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। শুধু মুখে মুখ অনুতাপই নয়, ও আরো অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণেই অল্প বিস্তর প্রকাশ পায়। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। যার ওপর ক্রুদ্ধ হয়েছ, আগে তাকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমে ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতে পাপ। যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমন তোর প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। সবাইকে জয় গুরু।